আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সহজ একটি রেসিপি। তো চলুন, আমি এখানে হাফ কাপ ডাল আর আলু নিয়েছি। আলু আমি 10-12টার মতো নিয়েছি, ঝুরি করে কেটে নিয়েছি, খুব বেশি ঝুরি করিনি। এখন এই আলুর ভিতরে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এখানে 4-5টা পেঁয়াজ কুচি, 7-8টা মরিচ কুচি আর 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে সবটা একসঙ্গে ভালোভাবে মেখে নেব। হাতে মাখা তরকারি কিন্তু খেতে অন্যরকম স্বাদ লাগে, আমার কাছে তো খুবই মজা লাগে। তারপর এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়ার জন্য। আর এটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি একটা বাটি নিয়েছি, আর বাটিতে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ডিম ফেটে নিব। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব, একসঙ্গে যেন লবণ আর মরিচের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন এইদিকে আমার ততক্ষণে ডাল আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলু আর ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পরে এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমটা আমি পিঠার মতো করে ভেজে নিয়েছি। আর এখন এটাকে পেঁচিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এই ডালটা কিন্তু আপনারা চাইলে ভাতের সঙ্গে, রুটি বা পরোটার সঙ্গে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক অনেক টেস্ট। এখন এগুলোকে উঠিয়ে নিয়ে আমি ওই তেলে দিয়ে দিব 2টা শুকনো মরিচ, দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন সব কিছু 3-4 মিনিট একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়া হলে এখন একসঙ্গে সব কিছু খুব ভালোভাবে এখন সব কিছু ভেজে নেব। এখানে আমার ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে আমি সিদ্ধ করে রাখা মসুর ডাল আর আলুটা দিয়ে দিচ্ছি। আর পাতিলটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, বেশি পানি কিন্তু এখানে দেব না। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে 5-7 মিনিটের মতো জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আলু মসুর ডালের তরকারি। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।